একটু দূরে ভাই। একটু 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 ত্রিপুরা পিপলস ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট মানে কাউন্সিল আর কি টিওআইপিসি তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করতে আসছি। আমাদের শিডিউল মতো ঠিক টাইমে 12টায় আমরা এখানে পৌঁছি যে 1993 সনে এটিটিএফের সঙ্গে এবং 1988 সনে টিএনবির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল, অনেক যে রাইটেন যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও। এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি। আর সেকেন্ড রইল যারা সারেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, আর্মির কাছে, তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করেনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে, যে গাইডলাইন আছে, সেভাবে তাদেরকে এখন পর্যন্ত করেনি। গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে, আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। দাবিটা করা ছিল আপনার? দাবিটা আমাদের মেমোরেন্ডাম আছে, আপনাদেরকে আমরা কবিতা দিয়ে দিব। মেমোরেন্ডাম দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে, সেটাই আমরা দাবি করছি, আমাদের বাইরে কোনো দাবি নাই আমাদের। কতজন ছিল আপনারা, মানে এখন যে চাকরি তো পাবেনি, রাজ্যপালের সঙ্গে দেখা করাটা? কতজন চাকরি ছিল আপনার, এখনো চাকরি পাননি আপনারা? এরকম আমাদের প্রায় যারা বিভিন্ন অর্গানাইজেশনে, আমাদের টিওআইপিসি তো বিভিন্ন সংগঠন যারা আজকে জঙ্গলে গিয়ে যারা ফিরে আসছে, তাদের নিয়ে তাদেরকে প্রায় 8,000-এর উপর এবং এখনো পাইনি যারা সারেন্ডার করার পর, এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে। এবং এটা আমরা গভর্নরকে জানাচ্ছি, আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো। আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি, নর্থ ইস্ট অ্যাডভাইজারকে, ওনাকে বলেছি যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব। আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব, যেটা আরএসএস হয়েছে, যেটা বজরংবলী, যেটা ত্রিপুরী সেনা বিজয় রাঙ্খাল করেছিল, যেটা করেছিল কিনা বলে গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল, সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য। সেটা আমরা মোটামুটি এই মেমোরেন্ডামের পরে আমরা অপেক্ষা করব কিছুদিন, তারপরে আমার মাঠে নাম। রাজ্যপাল মহাশয় কি বলবেন? রাজ্যপাল উনি বিষয়টা আজকে অনেক সময় নিয়েছেন, 2 ঘন্টার উপর উনি সময় নিয়েছেন এবং প্রতিটি পয়েন্ট যেটা ইমপ্লিমেন্ট হয়েছে এই বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি। আমাদের মতন উনি এটা দেখবেন এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং বিভিন্ন যেগুলি বিষয়, এইগুলি যেখানে যেখানে প্রয়োজন উনি এই বিষয়ে চিঠি লিখবেন এবং ওনাকে ডেকে উনি কথা বলেন। মূল কি বিষয় রয়েছে? মূলটা হচ্ছে যে এটিএফ চুক্তি 1971 সনে 25শে মার্চের পরে যারা বাইরে থেকে আসছে, সে উপজাতি হইতে পারে, অউপজাতি হইতে পারে, যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে এখান থেকে তাদের দেশে ফিরে দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইনার লাইন পারমিট, ইনার লাইন পারমিট সারা ত্রিপুরায় চালু করার এই দাবিটা আছে। আর যারা সারেন্ডার করছে বিভিন্ন সময় শুধু করে যেন 3 জন 5 জন সিআরপিএফ, যারা এখনও গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে কোনো সহযোগিতা পায়নি, গভর্নমেন্টের কোনো স্কিমের সুযোগ সুবিধা পায়নি, তাদের এই বিষয়টা আমরা হাইলাইট করছি। কারা কারা ছিলেন আজকে? আজকে আমাদের এখানে আমাদের টিওআইপিসি প্রেসিডেন্ট মতিলাল দেববর্মা, দনু কলই, তারপরে বাহাদুর ত্রিপুরা, তারপর আশিরাম রিয়াং, রবীন্দ্র রিয়াং সহ আরও যারা এখানে বাইরে আসেন আমরা।